আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই 20 নভেম্বর থেকে 30 নভেম্বর অর্থাৎ মাসের শেষ 10 দিন বা 11 দিন কেমন যাবে সেই নিয়ে একটু আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পরিবর্তনের কথা এখানে আমরা আলোচনা করব। বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই আগামী 10 দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য আছে না দুর্ভাগ্য আছে। এর সঙ্গে যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী, যারা বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে আগ্রহী, তাদেরও এই আলোচনাটা শোনাটা খুবই উপকারী বিষয় হবে। তো আসুন সবাই মিলে আমরা এই কর্কট রাশির জন্যে এই যে আগামী 10-11 দিন কেমন যাবে সেই নিয়ে আলোচনা করি। তো প্রথমে গ্রহগুলির অবস্থান সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। রবি অর্থাৎ সূর্য তুলা রাশিতে অর্থাৎ চতুর্থ স্থানে ছিল 16 নভেম্বর পর্যন্ত। কর্কট রাশির চতুর্থ ঘরে অর্থাৎ তুলা রাশিতে 16 নভেম্বর পর্যন্ত রবি বা সূর্য ছিল। তারপর বৃশ্চিক রাশিতে চলে এসছে অর্থাৎ পঞ্চম ঘরে 16 নভেম্বর থেকে চলে এসেছে। বুধ বৃশ্চিক রাশিতে পঞ্চম ঘরে অবস্থান করছে 22 নভেম্বর পর্যন্ত। তারপর সে তুলা রাশিতে চলে আসবে অর্থাৎ চতুর্থ ঘরে চলে আসবে 23 নভেম্বর থেকে। বুধের বক্রী দশা শুরু হবে। আসবো এর ফল কি হবে সেই নিয়ে আলোচনা করব। শুক্র বা বলা যেতে পারে দৈত্যগুরু শুক্র কন্যা রাশিতে অর্থাৎ তৃতীয় স্থানে ছিল 1 নভেম্বর পর্যন্ত। তারপর তুলা রাশিতে অর্থাৎ চতুর্থ স্থানে 2 থেকে 25 নভেম্বর পর্যন্ত সে কিন্তু থাকছে স্বক্ষেত্রে। তুলা রাশি হচ্ছে শুক্র গ্রহের স্বক্ষেত্র, সে কিন্তু 25 নভেম্বর পর্যন্ত সেখানেই থাকছে। তারপরে বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে পঞ্চম ঘরে 26 নভেম্বর থেকে চলে যাচ্ছে। এই যে গোচর গুরু শুক্রের এই যে গোচর খুবই গুরুত্বপূর্ণ কর্কট রাশির ক্ষেত্রে বা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এরপর আসি মঙ্গল বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ পঞ্চম ঘরে বা পঞ্চম ভাবে এই সারা মাস জুড়ে থাকছে। তার স্বক্ষেত্র হচ্ছে বৃশ্চিক রাশি, মঙ্গলের স্বক্ষেত্র, সে কিন্তু আসছে পঞ্চম ঘরে, সারা মাস জুড়ে সে কিন্তু থাকছে। এরপর আসি বৃহস্পতি কিন্তু থাকছে কর্কটের নিজের ঘরে বা লগ্নে বা প্রথম ঘরে। প্রথম ঘরটাকে বলা হয় লগ্ন ঘর। সে সারা মাস জুড়ে কিন্তু এই বৃহস্পতি কর্কটের নিজস্ব লগ্নে থাকছে, 1 নম্বর ঘরে থাকছে। এই অবস্থানটা কিন্তু খুবই শুভ অবস্থান এবং এটি খুবই উচ্চস্থ অবস্থান। বৃহস্পতি রয়েছে কর্কটের লগ্নে। এর ফল কি হতে পারে আসছি, আলোচনা করছি, একটু ধৈর্য ধরুন। শনিকে বলা হয়ে থাকে সাপ বা অভিশাপ। শনি অবস্থান করছে মীন রাশিতে অর্থাৎ নবম ঘরে, সারা মাস জুড়ে থাকছে মীন রাশিতে, কর্কট রাশির মীন রাশিতে বা নবম ঘরে। আসবো কি হতে পারে। রাহু থাকছে কুম্ভে অষ্টম ঘরে সারা মাস জুড়ে, আর কেতু থাকছে সিংহ রাশির ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে সারা মাস জুড়ে। এই শনি রাহু কেতুর এই যে অবস্থান নবম ঘরে, অষ্টম ঘরে এবং দ্বিতীয় ঘরে কর্কটের জাতক জাতিকাদের জন্য এর রেজাল্ট কি হতে পারে সে আলোচনাও করব। একটু ধৈর্য ধরে বসুন বন্ধুরা। এতক্ষণ আমরা জানলাম গ্রহগুলির অবস্থান কেমন আছে। এবার আসি আলোচনায়, মূল আলোচনায়। আসুন, এই মাসে মিশ্র ফল আশা করা যেতে পারে। আপনার প্রথম ঘরে উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি থাকা সবচেয়ে বড় আশীর্বাদ, যা আপনাকে জ্ঞান, সুরক্ষা এবং সুনাম প্রদান করবে। আপনার পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে স্বক্ষেত্রে অবস্থান করছে।
সেই কারণে সন্তান, সৃজনশীলতা এবং বিনিয়োগের জন্য খুবই ভালো। উপরন্তু শুক্র 2 থেকে 25 নভেম্বর পর্যন্ত আপনার চতুর্থ ঘরে স্বক্ষেত্রে অবস্থান করছে। এর ফলে দেখা যাচ্ছে কি গৃহে আপনার সুখ এবং আরাম বৃদ্ধি পাবে। চ্যালেঞ্জগুলি হচ্ছে চতুর্থ ঘরে রবির নিচস্থ অবস্থান 16 নভেম্বর পর্যন্ত ছিল। এটা কিন্তু একটু চ্যালেঞ্জের বিষয় ছিল, যা আপনার মানসিক চাপ এবং বাড়তি বা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে একটু সমস্যা তৈরি হয়েছিল। অষ্টম ঘরে রাহু আর দ্বিতীয় ঘরে কেতু আর্থিক বিষয়ে এবং কথাবার্তায় একটু আপনার সতর্ক থাকা খুবই দরকার বলে আমরা মনে করি। এবার আসি কর্মজীবন এবং চাকরি। কর্মজীবনের দিক থেকে আপনার দশম ঘরের উপর বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে আপনার জন্য কিন্তু এই সময়টা খুবই অনুকূল হবে। সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু খুবই অনুকূল। তবে প্রথম 2 সপ্তাহে চতুর্থ ঘরে রবির সঞ্চারের কারণে আপনি আরও উদ্বিগ্ন এবং অধৈর্য বোধ করতে পারেন। এই সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্মানজনকভাবে এবং ধৈর্য ধরে কথা বলার চেষ্টা করুন। ধৈর্য রাখুন, অধৈর্য হবেন না। ধীর স্থিরভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্মানজনকভাবে কথাবার্তা বলুন, আপনার পক্ষে শুভ হবে। তৃতীয় সপ্তাহ থেকে রবি আপনার পঞ্চম ঘরে মঙ্গলের সাথে মিলিত হওয়ার কারণে আপনার মনোযোগ সৃজনশীল প্রকল্পগুলির দিকে চলে যাবে। আপনি আরও আত্মবিশ্বাসী বোধ করবেন। এবার আসি আর্থিক অবস্থা। এই মাসটি আর্থিকভাবে আপনার ক্ষেত্রে ভালো যাবে। আপনি আপনার সৃজনশীল প্রকল্পগুলি অর্থাৎ পঞ্চম ঘরে যেহেতু মঙ্গল আছে বা বিনিয়োগের মাধ্যমে কিছু আয় করতে পারেন। শুক্র আপনার চতুর্থ ঘরে থাকার কারণে আপনার বিনোদনের জন্য বেশি খরচ হতে পারে বা কিছু গৃহস্থালির জিনিসপত্র বা যানবাহন আপনি কিনতে পারেন। তবে দ্বিতীয় ঘরে কেতু আপনার ব্যয় নিয়ন্ত্রণ করার এবং পারিবারিক আর্থিক বিষয়ে আপনার কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। একটু সাবধান থাকতে হবে দ্বিতীয় ঘরে কেতুর কারণে। পরিবার এবং সম্পর্ক। পারিবারিক দিক থেকে এই মাসটি আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। চতুর্থ ঘরে শুক্র একটি শান্তিপূর্ণ এবং সুখী পারিবারিক পরিবেশ তৈরি করবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন। পরিবারের সদস্য বা আত্মীয়দের সাথে আপনি শুভ একটা যাত্রাও আপনি করতে পারেন বা অর্থাৎ কোথাও আপনি বেড়াতেও যেতে পারেন। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসে অনুকূল সুযোগ রয়েছে। পঞ্চম ঘরে মঙ্গল এবং প্রথম ঘরে বৃহস্পতি আপনার সন্তানরা সক্রিয় এবং সফল হবে। এবার আসি আপনার স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার লগ্নে উচ্চস্থ বৃহস্পতি থাকার কারণে এই মাসটি খুবই ভালো যাবে, যা আপনার স্বাস্থ্য রক্ষা করবে। তবে প্রথম 2 সপ্তাহে চতুর্থ ঘরে নিচস্থ রবি কিছু মানসিক চাপ বা বুক সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে। অষ্টম ঘরে রাহুও আপনাকে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে এবং ঝুঁকি এড়াতে পরামর্শ দিচ্ছে। যেহেতু অষ্টম ঘরে রাহু আছে, সমস্যা এড়াতে ধ্যান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। এবার আসি ব্যবসা, স্বনিযুক্তি এবং অংশীদারিত্ব। ব্যবসায়ীদের জন্য এই মাসটি সাধারণত ভালো। আপনি সৃজনশীল ধারণায় অর্থাৎ পঞ্চম ঘরে মঙ্গল আপনাকে পূর্ণ সমর্থন করবে। তবে বুধ বক্রি হলে 23 নভেম্বর থেকে বক্রি হবে বুধ। বড় নতুন বিনিয়োগ করা বা নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া একটু এড়িয়ে চলবেন, কারণ এটি পুনরায় কাজ করার পরিস্থিতি তৈরি করতে পারে। আপনার লাভকে সুসংগত করার দিকে মনোনিবেশ করুন। এবার আসি শিক্ষার্থীদের জন্য এই সময়টা কেমন থাকবে। শিক্ষার্থীরা এই সময়টা চমৎকার ভালো ফল পাবেন। আপনার পঞ্চম ঘরে মঙ্গল স্বক্ষেত্রে থাকছে। আপনার মন সক্রিয়, যৌক্তিক এবং একাগ্র থাকবে।
16 নভেম্বর থেকে রবিও এখানে যোগ দেওয়ায় আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আপনি কঠোর পরিশ্রম করে কাঙ্ক্ষিত ফল অর্জন করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা সাফল্য পাবেন। এবার আসি কিছু প্রতিকার। 1 নম্বর ঘরে বৃহস্পতির জন্য আপনার ভাগ্য বাড়াতে বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন এবং আপনার শিক্ষক ও গুরুজনদের সম্মান করুন। 4র্থ এবং 5ম ঘরে রবির জন্য প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন। সূর্য অর্ঘ্য যেটাকে বলে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। 8ম ঘরে রাহুর জন্য গণেশের পূজা করুন এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। শনিবার কালো তিল দান করুন। 4র্থ ঘরে শুক্রের জন্য শুক্রবার দেবী লক্ষ্মীর বা মা লক্ষ্মীর পুজো করুন এবং সমৃদ্ধি আকর্ষণ করতে আপনার ঘর পরিষ্কার রাখুন। এই পর্যন্ত কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই যে 20 থেকে 30 নভেম্বর কেমন যাবে এবং কয়েকটি যে পরিবর্তন সেটা এখানে আলোচনা করলাম। আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা যদি কিছু তথ্য জানার থাকে বা জন্মকুণ্ডলী যদি তৈরি করার থাকে, দেখুন জন্মকুণ্ডলী এমন একটা বিষয় যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু জানার দরকার আছে। এটা একটা বিজ্ঞানসম্মত একটা দিক, একটা চর্চা, ঠিক আছে? এটা অনেকে এটা ভুল বোঝেন। এর মধ্যে কোনো তঞ্চকতা বা কোনো রকম অতিরঞ্জক কোনো কিছু নেই। এটা সম্পূর্ণভাবে জ্যোতিষের একটা আলোচনা। জন্মকুণ্ডলী এবং গ্রহ নক্ষত্রের বিচার এটা সম্পূর্ণভাবে বৈদিক জ্যোতিষের মাধ্যমে মানুষের জীবন চর্চার ক্ষেত্রে খুবই একটা উপকারী একটা দিক, একটা আলোচনা, একটা বিজ্ঞান ভিত্তিক একটা দিক। সেই জন্য যদি কারো জন্মকুণ্ডলী প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।